সেই লাগছে কাঞ্চনজঙ্ঘা। কামান বাবু কামান। নাথাং ভ্যালি। তো এখন বাজে হচ্ছে 5টা। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি চেক আউট করে। তো এখান থেকে আমরা আগে সানরাইজ দেখব, তারপর জুলুকের উদ্দেশ্যে যাব। জুলুক বলছে পুরোটা যাব না, থাম্বি ভিউ পয়েন্ট আছে, ওইখান থেকে আমরা জুলুকের যে জিগজ্যাগ রোডটা দেখবো। এখান থেকে আমরা আবার রিটার্ন করবো। রিটার্ন করে আমরা বাবা হরজত সিং মন্দিরে যাব, দেখবো। তারপর এখান থেকে নাথুলা পাস হয়ে গ্যাংটক ঢুকে যাব আমরা। তো চলো বেরিয়ে যাওয়া যাক। কি করছিস? গরম হবে না, ইঞ্জিন ঠান্ডাই থাকবে। হ্যাঁ। তো বন্ধুরা, আমরা এখন রওনা দিচ্ছি সানরাইজ দেখার জন্য। হ্যাঁ হ্যাঁ ওঠ। তো বন্ধুরা, আমরা এখন স্টার্ট করছি জার্নি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্যাগ গাড়িতে লাগেজ বার দিকে দেখি ইঞ্জিন স্টার্ট নিচ্ছে না। পরে বুঝলাম যে ইঞ্জিনে বরফ জমে গেছে। তো আমাদের যে হোমস্টের যে ওনার, সে আমার গরম জল করে দিল। গরম জল নিয়ে গিয়ে ইঞ্জিনে ঢাললাম, কর্মর একটা আওয়াজ হলো। তারপর গাড়ি স্টার্ট নিলাম। বন্ধুরা, আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টেটার নাম হচ্ছে সানসেট হোমস্টে। তোমরা সানসেট হোমস্টেতে আসতে পারো, খুবই ভালো। নাথাং ভ্যালিতে এসে যাকে কেউ জিজ্ঞাসা করবে সানসেট হোমস্টে দেখিয়ে দেবে। ভিউটা দেখতে পাচ্ছ, অসাধারণ লাগছে। তো বন্ধুরা, এরকম ভিউ আমার তো মনে হয় ইস্ট সিকিম ছাড়া কোথাও দেখতে পাওয়া যাবে না, না দার্জিলিং না নর্থ সিকিম। ব্ল্যাক আইজে উপর দিয়ে আস্তে আস্তে যাচ্ছি গাড়ি চালিয়ে। ওই যে বন্ধুরা, কাঞ্চনজঙ্ঘা দেখতেই পাচ্ছ তোমরা, সেই লাগছে। তো বন্ধুরা, আমরা একটা ভালো ভিউ পয়েন্ট পেয়েছি। তো সেখানে এসে দাঁড়িয়েছি, কারণ আমাদের হেলিপ্যাডের এখানে যেতে যেতে সানরাইজ হয়ে যাবে, তার জন্য অত দূর যাইনি। তো আমরা একটা ভালো ভিউ পয়েন্ট পেয়েছি, ওখানে এসে দাঁড়ালাম। এবার যতটা হয় দেখা যাবে, দেখা যাক। চলো তোমাদের ভিউটা দেখাই। ভিউ তো বন্ধুরা, এখান থেকে আমরা যতটা হয় সানরাইজ দেখছি। ওই যেখান দিয়ে উঠছে, কি জানি তোমরা দেখতে পাবা কিনা, ভালোভাবে বুঝতে পারবে কিনা। ওই যে ওইখান দিয়ে সানরাইজটা উঠছে। ঘন্টা কেমন লাগছে? সেই সেই। আর দুজন আসতে পারলো না, ওরা পারছে না, কারণ ওর বাইকের কাছে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে এই যে পুরো খাদের কাছেই দাঁড়িয়ে আছি। এই যে তো বন্ধুরা, আমরা এই লোকেশন থেকে বেরিয়ে যাচ্ছি। তো তোমার সাথে রাস্তায় কথা হচ্ছে, চলো। এই চ। ব্ল্যাক আইস আছে সামনে। এটা কি হলো, মাঝ রাস্তায় এরম দাঁড়িয়ে আছে কেন?
তো বন্ধুরা, তোমরা ব্ল্যাক আইসে বাইকটা সাবধানে চালিও, জোরে চালালে যখন তখন স্কিড করে পড়ে যেতে পারো। তো বন্ধুরা, তোমাদের এই সানরাইজ দেখানোর জন্য এই ঠান্ডার মধ্যে বেরিয়েছিলাম। প্রায় এখন কটা বাজে, 5টার সময়, জাস্ট শুধু তোমাদের এই সানরাইজটা দেখানোর জন্য। তার সাথে এই সুন্দর ভিউ। তোমরা দার্জিলিংও সানরাইজ দেখতে পারবে, কিন্তু এই ভিউটা পাবে না। তলায় মেঘ, ওপরে আমরা, তারপর সানরাইজ। কি লাগছে, মন ভরে গেল পুরো। আর কি চাই জীবনে। ও, স্বর্গ স্বর্গ। সেই লাগছে। তো বন্ধুরা, এখানে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলবো। সেই লাগছে কাঞ্চনজঙ্ঘা। ছবি তুলে দে, একটা দুটো ছবি তুলে দে, দিয়ে বেরিয়ে যাবো। তো বন্ধুরা, তোমরা যেটা জানো যে আমার ভাইয়ের বাইক পারমিট পায়নি, তাই জন্য ও একটা বাইক রেন্ট নিয়ে আমার বাইক ট্রিপ করছে। তো আমরা ইস্ট সিকিম লাস্ট আমরা জুলুকের থাম্বি ভিউ পয়েন্ট অব্দি যাবো। আমরা এখন জুলুক থাম্বি ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। দিয়ে ওখান থেকে আমরা ব্যাক করে বাবা হরভজন সিং মন্দির দেখে নাথুলা পাস চলে যাব। তো সেকেন্ড টাইম ইস্ট সিকিম আবার আসবো, তখন আমরা জুলুক হয়ে শিলিগুড়ি যাব। এই যে নিচে দেখতে পাচ্ছ, ওইটাই জুলুক। তো থাম্বি ভিউ পয়েন্টটা ওখান থেকে দেখে আমরা ব্যাক করে চলে আসবো। আর এই দেখো সব মেঘ। ওই যে রাস্তা দেখতে পাচ্ছ, এখানে একটা রাস্তা, ওইখান থেকে ওই যে ওই মাথার মোড়টা আছে না, ওই যে মোড়টাই যায়, ওই যে লাস্ট মোড়টা মাথায়, ওই অবধি যাবো। ঠিক আছে, ওখান থেকে ছবি তুলে বেরিয়ে চলে আসবো। চ, এই বেরিয়েছো চ। হুম, চ, এসছি যাক না তো, তুই এখান থেকে কত দূরে? ওই তো এখানে আছে। হ্যাঁ, চ। তো আমরা ওইদিকে যাচ্ছি নিচে, জোর জবরদস্তি করে নিয়ে যাবো এদেরকে। এসছি যেমন যাবোই ওদের নিচে। নাম। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ভিউটা, অসাধারণ ভিউ। এটাই জিগজ্যাক রোড, জুলুক এটা। থাম্বি ভিউ পয়েন্টটা কোথায় জানি না। ওই যে তোমরা দেখতে পাচ্ছ,
ওই যে ওইটা হচ্ছে ঝুলুক, ওই দে ওইটা, ওইটা ঝুলুক। অনেক নতুন নিচে যাবো না, চ তাহলে, চ ঘুরে আসি। ওর তো শেষ হয়ে গিয়েছে ওর। তো বন্ধুরা, আমরা তামিল ভিউ পয়েন্ট থেকে জাস্ট বেরোলাম, এখন বাজে 8:45। তো এখান থেকে বাবা হরভজন সিং মন্দিরে যাব। আমরা যে হোমস্টেতে ছিলাম, উনি বললেন যে রবিবার দিন সানডে, সানডেতে নাথুলা পাসে প্রায় 1700টা গাড়ি এসছিল। তার মানে বুঝতেই পারছো তোমরা কেমন টুরিস্ট এসছিল, 1700 গাড়ি, মানে বিশাল জ্যাম লেগেছিল। তাই জন্য আমাদের বলেছিল যে একটু তাড়াতাড়ি গিয়ে ওখানে গিয়ে লাইন দিতে, বেশি দেরি করলে দেরি হবে আমাদের গ্যাংটক পৌঁছতে। তারপর আমাদের লাস্ট চেক পয়েন্টটাকেও আমাদের 5টার আগে ক্রস করতে হবে। তো বন্ধুরা, আমার এই ইস্ট সিকিম রাইডের যে কটা এপিসোড হবে, তো তোমরা এপিসোডগুলো দেখো আর জানিও কেমন লাগলো তোমাদের সব আমার ব্লগটা। আর আমার ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আরও সামনে ভিউ আছে, দেখতেই পাচ্ছ তোমরা সামনে হেভি হেভি সৌন্দর্য ভিউ। তো আমরা ছাংগুলোকে বরফ পেলাম, আর নাতাং ভ্যালিতে বরফ পেয়েছি, তাও সেরকম না, অল্প। তো আকাশটাও পরিষ্কার ছিল, ওয়েদারও ভালো ছিল, তো আমরা সবকিছুই দেখতে পেয়েছি ভালোভাবে। তো আজকে আমরা গ্যাংটক পৌঁছে যাবো, কালকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে একবারে কৃষ্ণনগর। তো আমাদের শুক্রবার দিন প্ল্যানিং করেছিলাম শুক্রবার দিন কৃষ্ণনগর ঢুকবো, কিন্তু আমরা তার আগে হয়ে গেছে। তো থার্সডে আমরা কৃষ্ণনগর ঢুকে যাব। টাটা কাঞ্চনজঙ্ঘা। তো আমরা এখন বাবা হরভজন সিং মন্দিরের দিকে যাব। এখান থেকে বাবা হরভজন সিং মন্দির 5-6 কিলোমিটার হবে। এখান থেকে দেখা যাচ্ছে, কোথায় গেল ওই যে বাবা হরভজন সিং মন্দির, এখানে আমাদের ওই রাউন্ড দিয়ে ওইখানে উঠতে হবে। আর এদিকে সব বরফ জমে আছে। আস্তে আস্তে করে যেতে হবে। ওই যে বাবা হরভজন সিং মন্দির, এটা প্রায় চলে এসেছি। এই এখানে সাইড করব, ওই জায়গায় রাখবি। হ্যাঁ, ওইখানটা রাখবি বাইক, এখানে রাখিস না মারা। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে রাখবো না। ইন্ডিয়ান আর্মি বলে এদিকে আছে, ওইখানটা রেখে দিই গা, বাইরে রাখি। হেভি লাগছে ভিউটা, সাদা বরফে পর্দায় ঢাকা, সরি সাদা চাদরে ঢাকা আছে মনে হচ্ছে পুরো।
আবার বসে মন্দির ঘুরে আছি। এইটা এখানে সবাই নমস্কার করছে। से यहाँ पे पार्क रख सकते हैं? গ্লাভটা এখানে রেখে যাবো, অসুবিধা হ্যান্ডেল করে দিয়েছে। এটা এটা বরফ মনে হচ্ছে, হ্যাঁ বরফ জমে গিয়েছে এখানটায়। এটা বাবা হরপ্রসাদ শিব মন্দির টেম্পল। और এখান থেকে পাশ থেকে ভিউ। এখান থেকে উপরে যেতে হবে। এই শোরুমে এখানে জুতো ফুতো ব্যাগ ট্যাগ রেখে হেলমেট রেখে উপরে উঠতে হবে। এটা উপরে তার আগে বলে নিচে মন্দির আছে, মন্দিরে আগে দর্শন করে যেতে বলছে। अंदर जाके दर्शन कर लो बाबा जी, जल्दी जाके। चप्पल जहाँ उतार लो, अंदर जाके दर्शन कर लो बाबा जी, अंदर जाओ। अंदर जाके दर्शन करने के लिए बोल रहे हैं। सब पूरा अंदर जाएंगे? हाँ अंदर अंदर। वो ड्रेसটা আছে এখনো? যে এটা ড্রেস, এগুলো ব্যাচ ব্যাচ সব আছে। পাঞ্জাব রেজিমেন্ট, পাঞ্জাব রেজিমেন্ট। बाबा अर्जुन जी का सब ड्रेस वाला सब कुछ है यहाँ पर, सब কিছু আছে। আমার আশা করছি মনে হচ্ছে ওনার মা ওইটা। এই যে ড্রেস, ওনার ড্রেস ছিল, ওনারই ড্রেস সব। চেয়ার রেজিমেন্ট সব কিছু আছে এখানে। তো আমরা এখন উপরে উঠছি। Come on, Babu, come on. Come on, Babu. बजरंगबली के तस्वीर है।
ভিউটা বিশাল। ওই যে আমার গাড়ি পার্কিং করা আছে এখানে, একটা ভিউ। তো নিচ থেকে বাবা হরভজন সিংয়ের মন্দিরে গেলাম, দেখলাম ওনার অনেক ড্রেসপত্র, বালা, হাতের বালা, পাগড়ি, চেয়ার, খাট, ওনার মায়ের ছবি সব কিছুই আছে দেখলাম। আর বেরোনোর পর প্রসাদ দিল, প্রসাদ খেলাম। আর তোমাদের এখানে জুতো খুলে স্লিপার আছে, স্লিপার পরে আসতে হবে। তো চলো আমরা এখান থেকে নেমে এখন যাবো হচ্ছে নাথুলা পাসের দিকে। তো চলো যাওয়া যাক। তো আমরা বাবা হরভজন সিং মন্দির থেকে বেরিয়ে আসলাম। তো এখন যাবো হচ্ছে নাথুলা পাস। বাবা হরভজন সিং মন্দিরের মানে ওনার যা ড্রেসপত্র, পাগড়ি সব কিছু আছে এখানে দেখলাম, হাতের পালা। খুব ভালো লাগলো এখানকার আর্মিদের ব্যবহারও ভালো লাগলো আমার। একটু প্রসাদও খেয়ে নিলাম, কিশমিশ, যে ড্রাই কিশমিশ দিল ওরা। চলো। ওই চুল কাটছে সব, একটু চুলকানি মেনে নিল সবাই। সবাই না, ওরা। ওটা হচ্ছে কুপুপ ভিলেজ। ভ্যালিটা বিশাল লাগছে। কুপো ভিলেজের পাশে একটা লেক আছে, এই যে এটা হচ্ছে এলিফ্যান্ট লেক বলে এটাকে। তো মাঝখানে আর্মিদের ক্যাম্প ছিল কুপুপ ভিলেজে, তার জন্যে ভিডিওটা বন্ধ করেছিলাম, দিয়ে আবার চালালাম। আমরা নাথুলা পাশে চলে এসেছি, তো এখন তো ঢুকতে দেবে না। তো আমরা একটু কিছু আগে এসে একটু ব্রেকফাস্ট করে নিয়ে তারপর ঠিক টাইম মতন চলে যাবো নাথুলা পাশে। তো এখন আপাতত রাখছি, পরে নাথুলা পাশে এখানে গিয়ে ভিডিও করব। তো আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, দিয়ে এবার নাথুলার পাশের দিকে যাব। এটা নাথুলা পাসের বর্ডার, আর ডান দিক নেমে যাচ্ছে নাথাং ভ্যালি। আগে কি হ্যাঁ
হ্যাঁ তো হ্যাঁ ठीक है वो नीचे जब डाउन होंगे जो लास्ट चेक पॉइंट में है पॉइंट में जमा कर लेना ये सब हाँ हाँ जितना फोटो वाला पास है ना ये वाला आने के बाद सर ये आपसे कलेक्ट कर देंगे पास रहेगा ये सिर्फ नाथुला के लिए है ठीक है ठीक है ठीक है ठीक है सर थैंक यू বাবুর হাতের না ওইখানে কি নিয়ে হ্যাঁ এখন আবার নাথু ওই নামার সময় লাগবে ওখানে এটা হচ্ছে নাতুলা পাশের চেকপোস্ট হ্যাঁ ওট 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 আর এদের ডান দিক চলে যাচ্ছে নাথাং ভ্যালি বাবা হরভজন সিং মন্দির জুলুক তো আমরা এখন বাদিক যাবো তো আমাদের জার্নির বাইক ট্রিপের এটা হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন ওই যে গাড়িগুলো যাচ্ছে ওই ওপরে উঠবো ওইটা মনে হচ্ছে নাথুলা পাস ওই ওপরে টপে রাস্তাটাও খুব সুন্দর বাইক চালিয়েও মজা হচ্ছে টার্নিং গুলো তোমরা যারা বাইক নিয়ে আসবে টার্নিং গুলো দেখে শুনে নিও যদি ব্লগ করো ক্যামেরার দিকে ফোকাস করবে না ফোকাসটা থাকবে রাস্তায় কি লাগছে মারি মেঘ আর মেঘ নাথুলাই চেক পয়েন্ট থেকে নাথুলা পাস অ্যাপ্রক্স 6 থেকে 7 কিলোমিটার হবে ওই যে নাথুলা পাস ওইটা তো এখানে হয়তো ভিডিও ক্যামেরা করতে দেবে না তোমরা এখান থেকে দেখে নাও নিচ থেকে একটা ভিডিও দেখিয়ে দেবো তোমাদের ওই যে নাথুলা পাস বর্ডার ইন্ডিয়া চায়না বর্ডার তো বন্ধুরা আমরা নাথুলা পাসে চলে এসেছি ওই যে দেখছো ওটা নাথুলা পাস তো এখান থেকে আমরা এখন উপরের দিকে উঠবো বললো ভিডিও করা যাবে কিন্তু ওরা বারণ করবে যে ছবি না তুলতে কিন্তু করা যেতে পারে লুকিয়ে লুকিয়ে তো এখানে আমরা বাইক পার্কিং করে দিয়েছি লম্বি করে এবারও উপরে যাবো হাঁপিয়ে গেছি
একটু রেস্ট নিয়ে তারপর আবার একটু বর্ডারের কাছে যাব। যাই বর্ডারের কাছে। এরপর আর ছবি তুলতে পারবো না, ভিডিও করতে পারবো না, ক্যামেরা নিয়ে নিচ্ছে তো উঠেছি দেখিয়ে দিই তোমাদের, কেন এরপর আর তোমাদের দেখাতে পারবো না কিছু। জল আছে, হ্যাঁ দেখে নাও, এই আস্তে আস্তে দেখে নাও। তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখো ওই দিকটা চায়না, চাইনিজে লেখা, আর উপরটা ওই দেখো ওদের বাংকার, ওই দিকটা এই দেখো তার কাটা দেওয়া আছে, তার কাটা এখানে, ওই পিঠটা চায়না। তো বন্ধুরা, আমাদের এতদিনের জার্নি, এতদিনের পরিশ্রম, এতদিনের এনজয়মেন্ট আজকে আমাদের এই লাস্ট ভিউ পয়েন্টে শেষ হলো। আর আমরা আজকে এখান থেকে চলে যাবো হচ্ছে গ্যাংটক, আর পরের দিন গ্যাংটক থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে পরের দিন নেক্সট কৃষ্ণনগর। তো আপাতত আমার এই ওভারঅল জার্নির এপিসোড এটাই শেষ হলো এখানে। তো আমার পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট অবশ্যই করে দিও। আর তোমরা পারলে অবশ্যই ইস্ট সিকিম এসো, খুব সুন্দর জায়গা, ভালো পরিবেশ, এখানকার লোকজনও খুবই ভালো। তো এখনকার মতন টাটা বাই বাই, আবার যখন জার্নি হবে তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, টাটা।